সম্মানিত দর্শক, আপনারা দেখছেন সাফা নিউজ। সাফা নিউজ মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে। দর্শক, পৃথিবীতে সাগর সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে, কিন্তু আজ দেখাবো এমন একটি জায়গা যেটি মানব সৃষ্টি অথচ সাগর নামে পরিচিত। এটি হচ্ছে কুমিল্লা জেলার কুমিল্লা শহরে অবস্থিত ধর্মসাগর নামে পরিচিত। হাঁটতে হাঁটতে চলে এলাম ধর্মসাগরের পার। এসে দেখলাম খুব ভালো লাগলো, আবহাওয়া মনোরম পরিবেশ। আজকে এখানে অনেকগুলো লোক বসে আছে সাগরের পার। তারা গল্পগুজব করছে, আনন্দ করছে, ধর্মসাগর উপভোগ করছে। বেশ খানিকটা সময় আমিও সময় দিলাম এবং কিছু ছবি উঠে নিলাম। দর্শক, আপনারা দেখছেন সাফা নিউজ। সাফা নিউজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ঐতিহ্যবাহী মানব সৃষ্টি জলাশয়। এটি 1458 সালে ত্রিপুরা রাজ্যে ধর্মমাণিক্য প্রথম খনন করেছিলেন। এই ধর্মসাগর 23 একর জায়গা বিস্তৃত একটি জলাশয়। এর পাশে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকেন্দ্র। একসময় এই কুমিল্লা অঞ্চলের পানির খুব অভাব ছিল, পানির খুব কষ্ট ছিল। সেই সুবাদে এই পানির কষ্টকে দূর করার জন্য এই ধর্মমাণিক্য সর্বপ্রথম এই ধর্মসাগর সৃষ্টি করেন বা তৈরি করেন। আর এই ধর্মমাণিক্য ছিলেন তৎকালীন সময়ের মহারাজা। দীর্ঘ প্রায় 32 বছর রাজত্ব করেন এই কুমিল্লার পারে। এই কুমিল্লার ধর্মসাগর পাড়ের আশেপাশে রয়েছে কুমিল্লা স্টেডিয়াম, রানীর কুঠির, ধর্মসাগর পার্ক, কাজী নজরুল ইনস্টিটিউট, জেলা প্রশাসকের কার্যালয় ইত্যাদি ইত্যাদি। দর্শক, আজ দেখালাম ধর্মসাগর। এটি কুমিল্লা অঞ্চলের প্রায় 600 বছর পূর্বের ইতিহাস আপনাদেরকে আজ সাফা নিউজের মাধ্যমে তুলে ধরলাম। আসলে ধর্মমাণিক্যের নাম অনুসারেই এই ধর্মসাগর খনন করা হয়েছিল। বরাবরই আমি বলেছি, এখানকার লোকজন জলের খুব অভাব ছিল, পানির খুব অভাব ছিল। সেই রাজা মহারাজা চিন্তা করে, পানির চিন্তা করে এই ধর্মসাগর সৃষ্টি করেছে। দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিলাম। আপনারা সকলেই সাফা নিউজের সঙ্গে থাকুন, সাথে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন।